আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতেছেন আমি পাট ক্ষেতের ভিতরে এখন। তো এই পাট ক্ষেত থেকে আমি কিছু কিছু পাট গাছ উড়াই নিলাম। মানে আমি তো সবসময় ডগা ভাঙ্গা শাক নেই, যার কারণে আরো বেশি হয়েছে। তো এত বেশি হলে কিন্তু পাট বড় হয় না। তো এখন মাঝখান থেকে কিছু কিছু উড়াই নেম। আর যেহেতু আজকে অনেক রোদ উঠছে, তো আমরা নেত্রকোনায় কিন্তু এই পাট শাক খাওয়ার আরেকটা চলন আছে, যে পাট শাক রোদে শুকায়া তারপরে আমরা ভাজ্যা খাই। তো আজকে যেহেতু রোদ আছে, লেগে আমি পাট গাছ কয়েকটা উড়াই নেওয়া পরে শাকগুলা রোদে দিয়াম, ভিতর থেকে গাছগুলা উড়াই দিয়াম যেখানে বেশি বেশি আছে আর কি। এন থেকে গাছের ভিতরে আব্দুল্লাহ লুকাইলে আব্দুল্লাহ খুঁজে খাওয়া যেত। বাইঙ্গুনা গাছ কয়েকটা গাছ রাখবাম, পাট গাছ মুড়া হইলে তারপরে পাট তুইলা শিকা বানাই। শিকা তো কিনতেও পাওয়া যায় না, আর আগের দিনে মানুষে তো শিকা বানায় আর শিকার মধ্যে হাড়ি পাতিল টাঙ্গায় রাখতো। এই যে সাইডের গাছগুলো বড় আছে, এগুলা তুলতাম না, এটি আরো বড় হইব। তোমার তো দেখাই যায় না। মাটি সহ ওইটা করছে। তো যে ভিতর থেকে আমি তুলছি, অনেকগুলাই তুলছি, অনেকটাই পাতলা হয়েছে। এখন আবার কয়েকটা শাক বড় বড় দিকে উঠাইলাম, এটি শুকাইলে একটু হয়ে যাবে। পাতা তুলো, পাতা পাতা তুলো। এই যে বড় পাতা, এখন কয়েকটা পাতা উড়াইলাম। আর এই শুকানির লেগে কিন্তু আমরা কচি পাতার দরকার নাই, এরকম বড় বড় পাতা দিয়ে শুকানির লেগে যথেষ্ট। তো আমি বড় বড় পাতাটা উড়াইলাম। মনে হইতেছে চা পাতা তুলিস, চা বাগানে এমনি তুলে। তুমি ফালাই দিবা? ফালাইও না মাথা তুলে খারাইছে। এই যে এমনি চা পাতা তুললে পিছনে রাখে না। বিল্লু বিল্লু শাক তুলতে পড়ছে, দেখো আব্দুল্লাহ। একটা আমি যেমন একটা তুলি। ফালাইও না। এই গাছ থেকে প্রত্যেকটা পাতা কিন্তু উড়াই লইতেছি আমরা। আর গাছটি এখনো তো কচি, পাতা কিন্তু লাল হয়েছে না, এতটাও বাতি হয়েছে না। তো এখনো কচি আছে পাতাগুলা, সবগুলা পাতাই উড়াই লইয়াম। কারণ শুকানি দিলে এই একদম কচি পাতা লাগে না, সব পাতাই শুকাই দেওয়া যায়। বাতি পাতা হইলে আর কি শুকাইতে বেশি ভালো, পাতাগুলা পরে ভাজি করে খাইলে আর বেশি ভালো লাগে। আমরা এদিকে সবাই যে পাট শাক যখন কচি অবস্থায় কিন্তু পাট শাক রান্না করে খাওয়াটা মজা, এরপরে কিন্তু ভালো লাগে না। তো এই যে এখনই কিন্তু পাট শাক খাইতে আর ভালো লাগতো না। তো এই সময় কি করে সবাই পাট শাক এমনি শুকায় রাখে, পরে সারা বছর আমরা পাট শাক খাই। শুকনা পাট শাকটা খাইতে অনেক মজা লাগে, একটু শাক দিয়ে অনেক ভাত খাওয়া লাগে। পাতাগুলা এমনি দিলেও শুকাই যাবো, তারপরে কাটতে দিতেছি, তাড়াতাড়ি শুকাইবে না, আর একটু সুন্দর দেখা যায়।
সারাদিন রোদ পায় এই জায়গাতে দিলে দিনে দিনে শুকায় যাবে। লাকি আপা আজকে বাড়িত নাই, গরো খাওয়ারও কিছু নাই। বেডি অত শখ কইরা পাট শাক গুলা শুকাইতে দিয়ে গেছিল। এই যে শাক গুলা কত সুন্দর শুকাইছে আর মস মস হয়েছে একদম। সাউন্ড শুনাই বোঝা যাইতেছে কতটা শুকাইছে। শুকনা পাট শাক বাঁচতে হইলে কিন্তু পেঁয়াজের থেকে রসুনের পরিমাণটা অনেক বেশি লাগে। যত রসুন বেশি দেওয়া হইব শাকটা কিন্তু তত বেশি মজা লাগবে। এখন আমি শাকের লাগিয়ে পেঁয়াজ রসুনটি কাটতে লইয়াম। স্প্রিং মোবাইল চালুটা হতাছে এটি নামাই দিতেছি চাল ফুটছে দেবো নালে এই পাঁচটা বলতে ধরতে বসছে সেটা নামাই দেন লাগবো সব ঠিক আছে বসে চাল দিয়ে ফুটছে লইলে এই যে আমি আগুন জ্বালাই নিচ্ছি, কড়াইটাও বয় দিছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেম। কাটিয়ে রাখা পেঁয়াজ রসুন গুলা এখন দিয়ালাম তেলের মধ্যে। এখন লাল লাল করে পেঁয়াজ রসুনটি বাজিয়ে নিলাম। শুকনা পাট শাকের সাথে কিন্তু শুকনা মরিচটাই ভালো লাগে, কিন্তু শুকনা মরিচটা হাতের কাছে নাই। কাঁচামরিচ ছিল, কাঁচামরিচ দিয়ে নিছি। শুকনা মরিচটা বাঙ্গা শাকের সাথে ভাতের সাথে মিশিয়ে খাইলে অন্যরকম একটা স্বাদ। এই যে আমার পেঁয়াজ মরিচ রসুন গিলা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে শাক দিয়ে নেম। এখন লাড়াছাড়া দিয়া একটু পরে লবণ দিয়ে দেম। এখন একটু লবণ দিয়ে নিতেছি। কড়াইয়ের মধ্যে দিতেই কিন্তু শাকের কালারটা একবার পাল্টে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে আমার শাকটা কিন্তু মশমশা করে বাঁধা হয়ে গেছে। এখন আমি নামাই নেম। শাকটা কিন্তু অনেক সুন্দর করে মশমশা হয়ে গেছে, অনেক ভালো করে তৈরি হয়ে গেছে আমাদের নেত্রকোনার একটা বিখ্যাত খাবার শুকনা পাট শাক ভাজা। শাকটা কতটা মশমশা হয়েছে যে না দেখলে বিশ্বাসই করতে না। এই জন্য এই গরম গরম শাক ভাজি আর গরম গরম ভাত খাইতে অনেক মজা লাগবে। এখন পাট শাকটা খাইয়া দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। এখন যদি একটা শুকনা মরিচ তো মজা হইতো খাওয়াটা। শুকনা মরিচ ছাড়া খাওয়াটা মজা হইতেছে না, জুত পাইতেছি না। তারপরেও অনেক মজা হয়েছে শাকটা। আমার নেত্রকোনার মানুষ এই পাটের সিজনে পাট শাক এমনি শুকায় রাখা দেয়, পরে সারা বছর ভরা খাই। ঘরে কিছু না থাকলে এই পাট শাক ভাজি করে খাই। এই পাট শাক শুকনা পাট শাক অল্প একটু দিলেই কিন্তু কড়াইয়ে অনেকগুলা হয়ে যায় আর খাইতে অনেক মজা। অল্প শাক দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।